ওনার চেষ্টা করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা। কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। জুলাই গণ অভ্যুত্থান আমাদের একটা শিক্ষা দিয়েছে নিজেদের ভিতরে, প্রত্যেকটা মানুষের। সেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার সৎ সাহস। সেটার প্রমাণ আজকের এই মঞ্চে হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমাদের বর্তমান সরকার যারা গণভোটকে মানে না, তাদের সাথে যেই সংগঠন আছে সরকারের অংশ, গণ অধিকার পরিষদ, তাদের ছাত্র সংগঠনের সেক্রেটারি এখানে বক্তব্য দিয়ে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে অন্যায়ের সাথে আমরা নাই। এটাকে বলা হয় হিম্মত, সৎসাহস। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে সাহসটা, যে প্রতিবাদটা, এটা আমাদের আগে ছিল না। এটা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থান থেকে। আমরা এখন প্রতিবাদ করতে জানি, প্রতিরোধ করতে জানি, প্রয়োজনে আবারও রক্ত দিতে জানি। এটা সরকারের জন্য একটা মেসেজ। আজকের এই সমাবেশ থেকে সরকারকে এই মেসেজটা নিতে হবে, না হলে ভবিষ্যতে তাদের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও বাজে পরিণতি আসতে যাচ্ছে। এটা সরকারও বুঝে, এটা সরকারও বুঝে। এই কারণে আপনারা খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে বাংকার তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, সুড়ঙ্গ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এখন এই সুড়ঙ্গর শেষ মাথাটা কোথায় যাবে? যদি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে হয়, তাহলে যেখান দিয়ে সুড়ঙ্গ দিয়ে মাথাটা বের করবেন গর্ত থেকে, সুড়ঙ্গ তো ঢুকবেন তো গুপ্ত হয়ে, ওই গুপ্ত সুড়ঙ্গ থেকে যখন বের হবেন মাথাটা উঁচু করবেন, বাংলাদেশের সীমানা হলে আবার ওই জনরসেই পড়তে হবে। আর যদি এখন সুড়ঙ্গের মুখ যে দিল্লি বা শিলংয়ে পৌঁছায়, তাহলে কি হবে বলতে পারছি না, সেটা আপনাদের কিসমত ভবিষ্যতে বলে দিবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দেওয়ার কিছু নাই। গণভোটকে এই সরকার মানতে চায় না, এটা আমরা সবাই বুঝে গেছি। ৭০ ভাগ মানুষ যেই গণভোটে হার পক্ষে বক্তব্য রেখেছে, প্রস্তাবনা দিয়েছে, সমর্থন দিয়েছে, ভালোবাসা জানিয়েছে, ভোটও দিয়েছে, সেই ৭০ ভাগকে এই মুহূর্তে বিএনপি সরকার মানতে চাইছে না, জনাব তারেক রহমান মানতে চাইছে না। আমি নির্বাচনী প্রচারণার সময় বক্তব্যে বারবার বলতাম লন্ডন থেকে এক মুফতি এসেছে। এটা নিয়ে সবাই আমাকে প্রশ্ন করত কেন। আমি বলতাম লন্ডন থেকে আসার পর উনি ইসলামের ইতিহাস বিকৃত করা শুরু করেছে, ওনাকে আমি কী নামে ডাকবো? এই কারণে বলি লন্ডনের মুফতি। তারপর দেখলাম উনি আসলে ইসলামের ইতিহাস না, উনি বাংলাদেশের ইতিহাসই পাল্টে দিচ্ছেন। ভূখণ্ডের আমের জায়গায় কাঁঠাল উৎপাদন সৃষ্টি করেছেন, রংপুরের জায়গায় বগুড়া বসায় দিচ্ছেন। এইভাবে করে উনি বাংলাদেশের ইতিহাসও পাল্টে দেওয়া শুরু করলেন। গতকালকে দেখলাম ইসলামের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস দরকার নাই, জনাব তারেক রহমান নিজের দলের ইতিহাসই তো জানে না। যেই ব্যক্তি নিজের দলের ইতিহাসই জানে না, নিজের দলের নেতাকর্মীকেই জানে না, উনি বাংলাদেশকে কিভাবে জানবে আর বাংলাদেশকে কিভাবে চালাবে? এটা এখন আমাদের প্রশ্ন। অতএব ওই যে উনি ৩ বছর আগে ইন্তেকাল করা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ৭৯ সালে এসে আবার কবর থেকে জীবিত করে দিতে পারেন যিনি, আমার মনে হয় ওনার চেষ্টা করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা। কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। এটা আমি বিশ্বাস করি। আমি আবেদন জানাতে চাই বাংলাদেশের জনগণকে, আজকের যে আলোচনার বিষয়বস্তু করণীয়টা হচ্ছে নতুন গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। এইটা হচ্ছে আমাদের এখন করণীয়। কারণ দিল্লির পরিকল্পনায় শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নির্দেশনায় নতুন বাংলাদেশ চলবে না। কথাবার্তা পরিষ্কার, প্রস্তুতি গ্রহণ করুন। দেখা হবে নতুন গণ অভ্যুত্থানে, দেখা হবে নতুন বিজয়। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাসে এটা নেই যে কোনো প্রেসিডেন্ট তিনি দাঁড়িয়ে সংসদে সংবিধান লঙ্ঘন করেন। এটা বাংলাদেশের ইতিহাসে প্রতীয়মান হয়েছে। তিনি বলেছেন, আপনি যদি সংবিধান পড়ে থাকেন, আপনি দেখবেন
অনুচ্ছেদ 4-এ কি বলা আছে? জাতির পিতার প্রতিকৃতি, যেটা থাকতে হবে সকল সরকারি বেসরকারি, আপনার ইভেন যেগুলো কনসুলেট আপনার ওখানেও থাকতে হবে, সেখানে এটা নাই। আপনি প্রধানমন্ত্রীর দপ্তরে দেখেন, প্রেসিডেন্টের দপ্তরে দেখেন, ওখানে আপনার কালিমা লেখা। তা সংবিধান অনুযায়ী তো এখানে থাকা দরকার ছিল কি? শেখ মুজিবুর রহমানের ছবি, তো এটা তো সংবিধান লঙ্ঘন পরিষ্কার। তা আপনারা সংবিধান লঙ্ঘন করছেন। এবং আপনি যদি দেখেন, আপনার জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে সংবিধানই হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, যে আইনকে বৈধতা দেওয়া হয়েছিল 1977-এ। এটা ইতিপূর্বেও আমি অনেকবার মেনশন করেছি। কিন্তু তারা তাদের প্রণীত আইনই তারা এখন আপনার লঙ্ঘন করেই যাচ্ছে। এরশাদ সাহেব উনিও একই সামরিক আইনের বৈধতা চেয়েছেন। আপসহীন নেত্রী খালেদা জিয়া 1991 তিনিও সংবিধান সংস্কারের জন্যই গণভোট দিয়েছিলেন। কিন্তু এখন তারা নানা রকম ছলচাতুরি এবং মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, যিনি এই নাটের গুরু, ওনার কথায় পুরো বিএনপি চরম ভোগান্তির মধ্যে পড়তে যাচ্ছে, এটা আমরা বুঝতে পেরেছি অলরেডি। এবং তিনি প্রধানমন্ত্রীর পক্ষে বক্তব্য রাখেন সংসদে 45 মিনিট, যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেখেছি আমরা। এবং আর প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে শুধু টেবিল চাপড়ানো। তো এটা তো একটা শেম ফর দ্য নেশন। এটা শুধু একটা দলের জন্য শেম না, এটা আমাদের জাতির জন্য শেম। এবং পৃথিবীর ইতিহাসে আপনি দেখে থাকবেন যে এই পর্যন্ত যতগুলো গণভোট হয়েছে, কোথাও গণভোটের রায়কে অমান্য করা হয় নাই। তারা কনস্টিটিউশনকে ব্রিচ করছে, তারা জনমানুষের অভিপ্রায়কে অবমূল্যায়ন করছে। এবং তারা এত কিছু করার পরেও এখন যদি আবার গণভোটের ফলাফলকে বাস্তবায়ন না করে, এটা হবে শুধু বাংলাদেশের ইতিহাসে কলঙ্ক না, পুরো পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন কুখ্যাত ইতিহাস রচিত হবে। আর যেটার আমরা হতে দেব না ইনশাল্লাহ। আমরা চাই তারা এখনও গণভোটের রায়কে মেনে নিবে, জনমানুষের অভিপ্রায়কে মূল্যায়ন করে। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। খাঁটি ও দানাদার ঘি খুঁজছেন? ঐতিহ্যবাহী পাবনার দানাদার ঘি পাচ্ছেন আন্নুর প্রোডাক্টস ফেসবুক পেজে। আপনাদের ভরসা জায়গা হতে আমরা কাজ করছি সরাসরি পাবনার তৃণমূল পর্যায়ে। আমাদের ঘি 100% ন্যাচারাল এবং বিএসটিআই অনুমোদিত। আমরা বিশ্বাস করি গুণগত মানে এই ঘি যেমন দানাদার, তেমনই এর সুঘ্রাণ আপনার ঘর জুড়ে ছড়িয়ে পড়বে। আমরা আপনাকে দিচ্ছি প্রিমিয়াম প্যাকেজিং এবং দ্রুত ডেলিভারির নিশ্চয়তা। নিজের ও পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে বেছে নিন পাবনার আসল দানাদার ঘি। অর্ডার করতে এখনই অর্ডার বাটনে ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন।